আরে, সোনার হাঁসের ভিতরে এত এত সোনা! আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব রে। তুলি, রান্নাটা কি হলো? আর কতক্ষণ সময় লাগবে? বাড়িতে যে আরো অনেক কাজ পড়ে আছে, সেই দেখি কি তোর খেয়াল আছে? শহর থেকে যে তোর মামার আসার সময় হয়ে গেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস, তাহলে যে ভাববে আমি তোকে দিয়েই বাড়ির সব কাজগুলো করাই। তারপর যে আবার আমাকে দু চারটা কথাও শুনিয়ে ফেলবে। তাড়াতাড়ি কাজ শেষ করে ফেল। মামি, আজকে মামা আসবে। হে, কি মজা! হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। মামা আসার আগে আমার কাজ সব শেষ হয়ে যাবে মামি। এ, মামা শহর থেকে আসবে দেখে উনি কত খুশি! হ্যাঁ মামি, মামা আসার সময় তো শহর থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো আবার কোনো হিসাব নেই, তোর জন্য যা ইচ্ছে হয় তাই নিয়ে আসে। মা মিনা, মা তুলি, এই নে, তোদের দুইজনের জন্য একই ডিজাইনের দুটো জামা এনেছি। দেখ মা, তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের দুজনের জন্য কেন সেম ডিজাইনের জামা এনেছো? তুলির সাথে কি আমার তুলনা? আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে, আর তুলি তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে আমার মতো কেন ওর জন্য সেম জামা আনবে বাবা? ওর জামা তো আরো কম টাকা দিয়ে আনা উচিত ছিল, তাই না? মিনা, এটা তুই কি ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে তুলি আমাদের বাড়িতে কাজ করে? তুলি তো আমার আপন বড় বোনের মেয়ে, তার মানে সে আমারও মেয়ে। তুলি তোর নিজের বোনের মতো রে মা, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, কিন্তু তুলি তো পড়াশোনা করে না, আর বাড়ির সব কাজ তো তুলিই করে। তাহলে তো তুলি আমাদের বাড়ির কাজের মেয়ে। তুলিও এখন থেকে তোর সঙ্গে স্কুলে যাবে। আমি তুলিকে স্কুলে ভর্তি করে দিব। আর তুলি এই বাড়িতে কোনো কাজ করবে না। কাজ করার জন্য তো তোর মাই আছে। আর তোর মা যদি কাজ করতে না পারে, তাহলে দরকার হলে আমি কাজের লোক রেখে দিব। তুলি আর কোনো কাজই করবে না। না বাবা, এটা আমি কিছুতেই মানবো না। তুমি তুলির মতো কেন আমার জন্য জামা কিনবে? ওর মতো জামা পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি এই জামা পরবো না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ গো, তুমি মেয়েটার সাথে এইভাবে কথা কেন বলছো? ছোট্ট মেয়ে, সে কি এত কিছু বুঝে? এত কিছু বুঝলে কি আর এইসব কথা বলতো? তুমিও না যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। এতদিন পরে বাড়িতে এসেছো, কই মেয়েটাকে একটু আদর করবে? তা না করে উল্টাপাল্টা বকেই যাচ্ছ মেয়েটাকে। দেখো শেফা, তোমার আদর পেয়ে কিন্তু মেয়েটা এতটা বেয়াদব হয়ে যাচ্ছে। তুলি ওর বড় বোনের মতো। দেখলে না, ও তুলিকে কাজের মেয়ে বললো। ওর এত সাহস হয় কি করে বলো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে এতগুলো কথা শুনালে, আর আমি আজ যদি তুলির মতো জামা পরি, তাহলে তো সবাই আমাকে তুলির মতো ভিখারি ভাববে। আমার কি তুলির সাথে তুলনা? হ্যাঁ, আমি আর তোমার সাথে কথাই বলবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এই তুলি, এই, তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? এই চিপস, চিকেন ফ্রাই, জুস তোকে কে দিয়েছে? হ্যাঁ বোন, মামা তোমার জন্য এগুলো নিয়ে এসেছে। তোমারটা তো ঘরে রাখা আছে। আমাদের দুইজনের জন্যই মামা এনেছে। এগুলো আমার, মামা আমাকে খেতে দিয়েছে, আর তোমারগুলো ঘরে রাখা আছে। কি? আমার বাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর বসে বসে মিথ্যা কথা বলছিস? দে বলছি, আমার খাবার তোকে আমি খেতে দিব না। এই চিপস, চিকেন ফ্রাই, জুস সব আমার। আমি তোকে এইসব খেতে দিব না। এই কথা বলে তুলির কাছ থেকে খাবারগুলো মিনা নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। তোর জন্য তো মামা এনেছে, তাহলে তুই আমার খাবারগুলো কেন নিয়ে যাচ্ছিস বোন? নিস না বোন। মিনা, দিন দিন তো দেখছি তুমি অনেক বেয়াদব আর অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি তুলির খাবারগুলো ছিনিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলাম। তাহলে তুমি কেন তুলির খাবারগুলো ছিনিয়ে নিলে বলো? আমি কিন্তু তোমাকে বারবার করে বলছি, তুলি তোমার বোনের মতো। তাহলে তোমার তুলির সাথে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি এই তুলির জন্য আমাকে একটু আদর করো না? সারাদিন শুধু বকতেই থাকো কেন বাবা? তুমি যখন শহরে গিয়েছো, তখন আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছিলাম তুমি এসে আমাকে অনেক আদর করবে, কিন্তু না, তুমি তো এই তুলির জন্য আমাকে শুধু বকেই যাচ্ছ। না মা, আমি তোমাকে একদমই বকিনি।
আমি শুধু বলেছি তুলির সাথে ভালো ব্যবহার করতে। তুলি তো তোমার বোনের মতো। তুলির যে আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি এমন করলে যে তুলি অনেক কষ্ট পায় মা। আমি যে তোমরা দুইজনকে অনেক বেশি আদর করি। আর আমি তো সব সময় তোমাদের দুইজনের জন্যই সমান সমান করে খাবার, জামা কাপড় সবকিছু কিনে আনি। তারপরও তুমি তুলিরটা কেন নিয়ে যাও বলো আমাকে? তুমি যদি এরপরও তুলির সাথে এমন ব্যবহার করো, এর জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। এসব বলার পরেও মিনা রাগ করে সেখান থেকে চলে যায়।